মর্নিং বন্ধুরা। এখন টাইম হচ্ছে 10:30। তো ইনি স্কুলে যাবে, তো ওদিকে কালকের ভাত আছে, সেটা ভাজা হচ্ছে না, মানে আলুটা ভাজা হচ্ছে, এখনো ভাত দিইনি। ভাতটা ভাজাও ভালো খাই যেহেতু, তার জন্য আর রান্না করলাম না। আর আগের দিনে বলেছিলাম দাদাভাই একদম খেতে চায় না এখন ভাতটা, তো অফিসে যেহেতু খায়, তো এই কর্নফ্লেক্স খেয়ে গেছে। আর বড় মেয়েও বেরিয়ে গেছে স্কুলে, ওর 10টা থেকে, আর এ তো 11টা। এই যে ভাত ভাজা হচ্ছে, আলু ভাজার মধ্যে ভাতটা দিয়ে দিলাম, আর তো একটু লাল লাল করে ভেজেছি যাতে ভালো লাগে। আমার আবার হালকা ভাজলে ভালো লাগে, মেয়েরা আবার একটু কড়া করে ভাজা খায়, তো তার জন্য একটু সামান্য হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর নুন তো দিতেই লাগবে, নুন না হলে অসম্পূর্ণ হয় রান্নাটা। তো চলো, ওইটা খেয়ে যাবে, আমিও খেয়ে নেবো। আর পুচকু সোনা দুধ কর্নফ্লেক্স খাচ্ছে, হয়ে গেছে। এই যে ভাত ভাজা হচ্ছে, তো এই ভাত ভাজাটা খেতে খুব ভালোবাসে আমার মেজো মেয়েও ভালোবাসে, আমিও ভালোবাসি। আমার বড় মেয়ে আবার অতটা ভালোবাসে না, দাদাভাইও ভালোবাসে। তো দাদাভাইয়ের দেরি হয়ে যাবে, তো ওই জন্য আর ভেজে দিলাম না, আর খেতেও চাইবে না। তো দুধ কর্নফ্লেক্সটা খুব ভালোবাসে দাদাভাই, তাই দুধ কর্নফ্লেক্স খেয়ে গেছে বললাম। আর পুচকু সোনাও দুধ কর্নফ্লেক্স খাওয়া হয়ে গেছে প্রায়, ওই 2 চামচের মতন বাকি আছে খাওয়ার থেকে। খাওয়াতে খাওয়াতে এদিকে কাজ করছি, ওদিকে মেশিনে কাঁচা দিয়েছি। একটু রোদ উঠেছে তো, কতক্ষণে যেন মেলবো। কালকে যা বৃষ্টি হলো বাবা, রাত্রে একদম সন্ধ্যা থেকে শুরু হয়েছে বৃষ্টি, আর 7টা থেকে মনে হয় বৃষ্টিটা শুরু হয়েছে, একদম রাত অবধি চলেছে। এই যে মেশিনে কাঁচা হচ্ছে, তাই কাঁচা কাটা হয়ে গেলে হয়ে গেছে, জলটা ছেড়ে দিলাম। কাঁচা হয়ে গেছে, আর মেলে দিলে হয়ে যায়। ওইদিকে মেয়েকে খেতে দিয়ে দেবো, দিয়ে কাজটা সেরে নেবে। চলো, এই যে হয়ে গেছে। আরে দেখিস গরম, এটা খেতে খুব ভালোবাসে, যতই দেবে একটু বেশি করে ও খেয়ে নেবে। আর যদি তুমি ভাত দাও, যতটা দিয়েছি ততটা যদি ভাত দাও, একদম বলবে তুলে দাও ভাত, অত ভালো লাগে না। ভাত ভাজা খেতে খুব ভালোবাসে। আর ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই যে বসে গেছে, দেখতে পাচ্ছ ফোনটা নিয়ে। আর যা গরম, ওই জন্য খালি গায়ে রেখে দিয়েছি, আর গেঞ্জি টেঞ্জি পরাইনি। ঠিক হয়ে বসো, ঠিক হয়ে বসো, ঠিক হয়ে বসো। ভাতটা একদম বলবো খা, ফু দিয়ে খা, পাখা চালিয়ে দেবো। হ্যাঁ, পুরোটা খুলে দে, দিয়ে আর আটকে দে ওইটার সাথে, যাতে আর হাওয়ায় বাড়ি না খায়। মাথা থেকে হেয়ারব্যান্ডটা খোল, বাজে লাগছে দেখতে। খুলবি কি বল? তো মেজো মেয়ে বেরিয়ে গেল খেয়ে দে, আমিও খেয়ে নিলাম। তারপরে যত কাঁচাকুচিগুলো মেশিনে ছিল সেগুলো কমপ্লিট করলাম, কাঁচা দিয়ে সব মেললাম, মেলে বিছানা গুছালাম। আর যত এটো কাটা বাসন বেরিয়েছিল সেগুলো মাজলাম। এই যে রান্না বসিয়েছি, ডাল করছি, কাঁকড় ভাজা বসিয়েছি, যে ডাল আর কাঁকড় ভাজা হচ্ছে, আর ঢেঁড়স ভাজবো। আর দেখি কী করি, এখনো ভাত হয়নি, তো দেরি হয়ে গেল, আসতে গিয়ে একটু জোগাড় করে নিই, তারপরে আসছি। এই যে ডাল হচ্ছে, তো রাঁধুনি সম্পর্কে ডাল করবো, এখনো ডালে জল দিতে হবে, সেটার জন্য জলে না। এই যে কাঁকড় ভাজা চলছে, বাকিটা ভাজা হয়ে গেলে, এই ঢ্যাঁড়সটা এখনো ধোয়া হয়নি, কাটা হয়নি, ঢ্যাঁড়সটা ভাজা করবো। আর কি করি দেখি। আর এদিকে আকাশটা মেঘ করে এসছে, আবার জামা কাপড়গুলো না ঝমঝম করে নেমে যায়, আবার ভেজে তো হাত শুকনো হয়েছে। তো বন্ধুরা, এখন কচু তরকারিটা হয়েছে, একটু আলু দিয়ে বড় বড় করে কচু কেটে আর দমের মতন করছি। নিরামিষ আদা বাটা, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটোটা একটু গ্রেট করে নিয়েছি যাতে গ্রেভি একটা ভাব আসে। তো দমের মতন করছি নিরামিষ, কারণ আগের দিনে কালকে ডিম দিয়ে যে কাটি কচুর তরকারিটা করেছিলাম,
খেতে খুব টেস্টি হয়েছিল। দাদাভাইও খেয়ে বলছে, মেয়েরা খেয়েও বলছে। তো ভাবলাম আজকে তাহলে নিরামিষ করি দমের মতো। আর ধনে পাতা দেবো, কালকে ধনে পাতা ছিল না তাই দিইনি, তো আজকে ধনে পাতা দেবো। কালকে কিন্তু গরম মশলাও দিইনি, ভুলে গেছিলাম দিতে, ভেবেছিলাম গরম মশলা দেবো, তো দিতে ভুলে গেছিলাম। তো খুব সুন্দর হয়েছিল বন্ধুরা তরকারিটা খেতে। তো চলো আজকে নিরামিষ। আর দাদাভাই যেহেতু বাজার করে এনেছিল সন্ধ্যাবেলা কালকে আসার সময়, তো ধনে পাতা পেয়েছে নিয়েছে, এখন ধনে পাতা দেবো আজকে নিরামিষ তরকারি, ভালো লাগবে। আর ওদিকে ডাল ভাত ভাজা হয়ে গেছে, দু রকমের তরকারিটা হলে হয়ে যায়। মাম্মাকে চলো স্নান করিয়ে নিয়ে আসি, তারপরে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি কি রান্না বান্না করেছি, ঠিক আছে? চলো। তো দেখো বন্ধুরা, এই যে তরকারি হয়ে গেছে গামাখা মাখা একদম, আর গলে গেছে। দেখো কচু সব বড় বড় করে কেটেছি, গলে গেছে, খুব সুন্দর কচুটা। ধনে পাতা একটু মিষ্টি দিয়ে দিয়েছি, হয়ে গেছে রেডি। চলো, এই কচু হয়েছে গাটি কচু দিয়ে, এই আলু দিয়ে। এখানে এই যে ঢেঁড়স ভাজা, আর এটা কাঁকরোল ভাজা। আর এখানে যে ডাল করেছি রাঁধুনি সোমবারতে পাতলা করে, মেয়েরা কবে থেকে খেতে চাইছে। রাঁধুনির ডাল এত ভালোবাসে কি বলবো তোমার, লেবু দিয়ে খেতে খুব পছন্দ করে। আর এখানে যে ভাত গরম গরম। চলো এই তরকারিটা বসিয়ে দিই আমি। মামাকে স্নান করিয়ে এলাম, ঝাড়ু দিয়ে এলাম, তো এবার খাওয়াবো, আমিও খাবো, নিজেও ওকেও খাইয়ে দেবো। আর এদিকে আকাশটা মেঘ করে এসছে, ভাবছি জামা কাপড় তুলে খেতে বসবো নাকি। এদিকে হাওয়াও দিচ্ছে। চলো, এই যে বসে বসে কার্টুন দেখছে। বিছানায় দিয়েছিলাম, কার্টুন চালিয়ে দিয়েছিলাম, ওই যে ওইগুলো সব লন্ডভন্ড করেছে, আবার গুছিয়ে গেলাম। তার জন্য বলছি নিচেই মাদুর পেতে দিলাম, ভাজ করে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো বসে দেখ। চলো খাওয়া দাওয়া করে নি। তো এখন 3:30 বাজে, এই গা ধুয়ে এলাম, কাজও হয়ে গেছে। তো তখন তরকারি করে আর খেতে বসে গেছিলাম, আর আসতে পারিনি সামনে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়েমার অনেকক্ষণ আগে, খেয়ে দিয়ে বাসন মেজে ওভেন টোভেন পরিষ্কার করে এখন চলে এলাম, গা ধুয়ে এলাম। তো পুরো ভিজে গেছি। তো মেয়ের ছুটি হয় 3:30, ওই জন্য বলি একটু বসি, তারপরে মাম্মামকে ঘুম পাড়াতে যাবো, ওকে খেতে দিয়ে তারপরে এদিকে মেয়ে বউ করছে জামা কাপড়ও তুলতে হবে। মেঘ ডাকছে, ঘুপ ঘাপ মেঘ ডাকছে, আর এখানে হাওয়া দিচ্ছে, একটু বসি। মেয়ে আসলে ডাকে তো শুনতে পাই না, দরজা খুলে দিতে হবে। আসার যেহেতু টাইম হয়ে গেছে, তো এখানে বসি, এটাই খেতে দিয়ে তারপর ওকে ঘুম পাড়াতে যাবো। প্রচণ্ড টাইম লাগে ওকে ঘুম পাড়াতে, ওই জন্য রিস্ক পাচ্ছি না। মেয়েটা এসে দেখা যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা করে চিল্লাচ্ছে, শুনতে পাচ্ছি না, এরকম কত হয়েছে। তার জন্য একটু বসে নিই, তারপরে একজনকে আপেল দিলাম, খেলে বাথরুমে গেছি গা ধুতে। আর টেবিলে ছিল আপেল, কাল থেকেই ছোপ ছোপ করছে খাবে বলে, তো তস হয়নি। যেই দেখেছে মা বাথরুমে চলে গেছে, সেই ছুরি পায়নি সামনে, সেই ছাগনি ছিল, সেই ছাগনি দিয়ে কাটতে গেছে, হাফ কেটেও ফেলেছে। তো আমি কেটে যখন আপেল খেতে দিলাম, এতটা কেটে দিলাম, বলে আগে খাক তারপর পুরোটা কাটবো, পুরো ঘরে ছড়িয়েছে, খেলো না, নষ্ট করলো। আর বাকি আপেল কেটে রেখেছি, মেজো মেয়ে খাবে এসে। মেজো মেয়ে এসে গেছে, গা ধুয়ে চলেও এসেছে, এখন জামা কাপড় পরছে। এবার ওকে খেতে দেবো, খেতে দিয়ে বললাম মাম্মামকে ঘুম পাড়াবো, আর নিজেও একটু শোবো, না ঘুমায় একটু শুয়ে থাকবো। আবার আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে, ফুল টুল দিয়ে, ফুল মিষ্টি এনে রেখেছে দাদাভাই, ফল টল। তো চলো খেতে দিই তাহলে, খাবে কতক্ষণ ধরে, আমার মাম্মামকে ঘুম পাড়ানো হয়ে যাবে বলে। তো যাই হোক, চলো আবার সন্ধ্যের সময় দেখা হবে, এখনকার মতন টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে হলো বৃহস্পতিবার, তো সকালে তো পুজো দিয়েছিলাম, তারপরে সকালে যেহেতু তাড়াহুড়োর মধ্যে থাকে যেন ঘট বসানো হয়নি। আর আগের দিন ফুল মিষ্টি এনে রেখেছিল দাদাভাই। তো এখন যাবো আমি পুজো দিতে, ওই জন্য নাইটিটা চেঞ্জ করে নিলাম, মুখ হাত পা ধুয়ে চুলটাও আছড়ে নিয়ে শুধু করলাম। তো মামাম সোনা এখন ঘুমাচ্ছে, চলো পুজোটা দিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল।
আর এদিকে যে সোনামণি উঠবে উঠবে ভাব। সোনাই এই যে ঠাকুর নমো করে দাও গিয়ে, বন্ধুদের বলো, বলো গুড ইভিনিং বলো। ঘুম দিয়ে উঠলো, দিয়ে আমি একটু বাইরে গেছি, অমনি চলে গেছে। সোনা দুদিন খাবে? ঠাকুর দিয়েছি দেখো, ঠাকুর দিয়েছি দেখো। আমা ঠাকুরের প্রসাদ দেখলে এখন ছুটে যাবে খেতে। ছোচা মেয়ে আমার, জানো, ছোচ্চা ছোচ্চা মেয়ে। ঠিক করেছে অঙ্ক? এই ঠিক হয়ে বস। হয়ে গেছে কমপ্লিট। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটাও গেছে। আর এই যে আজকে তাড়াতাড়ি চলে এসেছে, 8:30টার মধ্যেই ঢুকলি না? 8:30, 9টা বাজেনি এখন, 15 মিনিট বাকি আছে। কি হয়েছে ঠিকঠাক? মুখটা দেখো একবার, ওটা ছেলে না মেয়ে বুঝতে পারছো তোমরা? তোমরা দেখে বলো তো, কমেন্ট করে জানাবে আমার মেজো মেয়েটা মেয়ে না ছেলে। ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে না চা খেলাম না, খেতে ইচ্ছে হলো না। পুজো দিয়ে মানে ঠাকুর দিয়েছিলাম, ঠাকুর দিয়ে যে প্রসাদ ছিল সেটা দাদাভাই খেয়েছে একটা লাড্ডু, আমি একটা খেয়েছি, আর চা খেতে ইচ্ছা হলো না, তাই আর চা করিনি। ওই প্রসাদ খেয়ে একটু জল খেয়ে নিয়েছি, তো ব্যাস হয়ে গেছে। এই এখন শুধু ভাত বসিয়েছি, ভাত তাহলে হয়ে যায়। ভালো লাগছে না, মোটা এলাকা আমার একটা মুখটা কেমন যেন একটা তেতো তেতো লাগছে, সেই জ্বর আসলে যেরকম হয়, খেতে কিছু ভালো লাগে না, তিতকুটি লাগে, সেরকম লাগছে মুখটা। তো বাইরে ঘুপ খাওয়া আওয়াজ হচ্ছে, বৃষ্টিটা সেই সকাল থেকে দুপুরতে বললাম না বেলার দিকে মিক করে এসছে, আর হয়নি, ঘুপ ঘাপ সেই থেকে নামবে এখন মনে হয়। খুব আকাশের অবস্থা খারাপ, ওই জন্য মেয়ে তাড়াতাড়ি চলে এসছে 8:30টার মধ্যে। ভালো হলো, 9টা বাজতে 5 মিনিট বাকি। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, ফ্যানটা গালবো। তো চলো, কালকে আবার ডাক্তার দেখাতে যেতে হবে, সেই জন্য আজকে তাড়াতাড়ি খেতে শুরু করবো। চারিদিকে যা জল জমেছে, এই জলের মধ্যেই যেতে হবে। আর ডাক্তার দেখা যেতে আমি বড্ড ভয় করে, যা হয়ে গেল আমরা চারিদিকে, মানে কি বলবো। আর গুপ গাপ করছে আকাশে, মনে হচ্ছে খুব জোরে আসবে বৃষ্টিটা, এমনি পুরো ভেসে গেছে চারিদিকে। কি করেছে, যাবো কালকে ডাক্তার দেখা থেকে যাবে। তো চলো, আজকের মতন ব্লগটা এখানে রাখছি, তাহলে নেক্সট ব্লগে আবার দেখা হবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বলি গুড নাইট, টাটা, বাই, সি ইউ। যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? বাই, গুড নাইট।